ভোটারবিহীন নির্বাচন করবার, সেটি আওয়ামী লীগের ক্ষেত্রে ছিল না। কিন্তু এই ধরনের একটি প্রার্থীবিহীন নির্বাচন, ভোটারবিহীন বললে ভুল হবে, প্রার্থীবিহীন নির্বাচন করছে আওয়ামী লীগ, এটি কি আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে বা আওয়ামী লীগ যে কথাগুলো বলে তার সঙ্গে যায় কিনা? না, আওয়ামী লীগের চরিত্রের সঙ্গে যায় না। এটা মানে কি আমি মনে করি না, আমি মনে করি যে এটা আওয়ামী লীগের কৌশলগত মহাভুল এবং ঐতিহাসিক ভুল। আমার কথাটাকে বিশ্বাস করলে অনেক কিছু পাবেন। এই ঐতিহাসিক ভুলের খেসারত আওয়ামী লীগকে দীর্ঘদিন দিতে হবে, একদিন নয়, দীর্ঘদিন দিতে হবে। এই কথা তাকে শুনতেই হবে। আজকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ দর্শক কিংবা নেতৃবৃন্দ যারা আমার কথা শুনছেন, তারা আমার প্রতি বিরূপ হবেন সন্দেহ নাই, কিন্তু ঐতিহাসিক বিচারে কালিক পরিক্রমায় একদিন আসবে, আজ কিংবা কাল, তখন দেখা যাবে এই সিদ্ধান্তটা এইভাবে নিয়ে অন্য কৌশল করে কিন্তু অন্যান্য দলকে নির্বাচনে আনা যেত। আমি মনে করি, আমি নিজেই মনে করি, এবং সেই কৌশলগুলো আমি নিজেও চিন্তা করেছি। কিন্তু দল কেন আনতে পারলো না, আওয়ামী লীগের মতো একটা দল আনতে পারলো না কেন, সেটা কিন্তু মহা একটা ভুলের চিহ্ন হয়ে, কলঙ্ক হয়ে থাকবে। এ ব্যাপারে কিন্তু আমি নিশ্চিত করে আপনাকে বলতে চাই। তারপরে যেটা বলতে চাই, যে নির্বাচনগুলো সামনে আছে সেই নির্বাচনগুলোর ভিতর দিয়েও কিন্তু প্রমাণিত হবে যে যে কথাটা, মূল কথাটা বলেছিলেন প্রধানমন্ত্রী, যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দলীয় সরকার থাকলেও হয়, সেটাও কিন্তু প্রমাণের অপেক্ষায় রয়েছে। সে জায়গাও যদি ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে সমগ্র বিষয়টাই ব্যর্থতার একটা বিরাট গহ্বর তৈরি করেছে, এবং সেই গর্ত থেকে আওয়ামী লীগ উঠে আসবে রাজনৈতিকভাবে আমার মনে হয় না।